বসানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত, দুই গোষ্ঠীর লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা। তুলসী মন্দির ভাঙচুরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি, দিকে দিকে প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয় তুলসী সম্মান যাত্রার। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতেই ছিল তুলসী গাছ। মহেশতলা সহ সারা রাজ্যে যেভাবে হিন্দু এবং সনাতনীরা আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে মহেশতলায় যেভাবে তুলসী মঞ্চ উপড়ে ফেলা হয়েছে, তার প্রতিবাদে আজ আরএসএসের পক্ষ থেকে এবং হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মূলত ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে এই মিছিল যাবে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠার বাড়ি। আজকে যে অবস্থা, সেই অবস্থা আগামী দিনের বাংলাদেশের মতো অবস্থা দেখাচ্ছে। তাই হিন্দুকে বাঁচতে হবে। পশ্চিমবাংলার হিন্দু, আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, আপনাকে যখন মারবে তখন আপনার রাজনৈতিক পরিচয় জিজ্ঞাসা করবে না। আপনি হিন্দু, আপনি পশ্চিমবাংলাতে থাকেন। ইতিহাস বলছে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়ান গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। সনাতনীদের রক্ষার স্বার্থে মাঠে নেমে কাজ করেছিলেন। আর তাই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হিসেবে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে গোপাল পাঠার বাড়ি পর্যন্ত তুলসী সম্মান যাত্রার আয়োজন করা হয় বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে। এদিন মিছিলে পা মেলান বিজেপি নেতা রাহুল সিনহা, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতৃত্ব। বাংলা ও বাংলাদেশে আক্রান্ত হচ্ছে সনাতনীরা। উগ্রবাদী কর্মকাণ্ডের বিরোধিতায় সরব রাহুল সিনহা, নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আর তেমনি পশ্চিমবাংলায় মৌলবাদী সমর্থক মমতা ব্যানার্জির নেতৃত্বে ইসলামী সন্ত্রাসবাদ চারিদিকে হিন্দুদের ওপর আঘাত আনছে এবং হিন্দু মন্দির, হিন্দু সম্পত্তি, হিন্দু মানুষের ওপর যেভাবে পর পর আঘাত পশ্চিমবাংলায় হচ্ছে, মমতা ব্যানার্জি চুপ। 26-এর আগের ডেমনস্ট্রেশন 2026 সালে যদি হিন্দু দরদি কোনো সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি কি হবে তার ডেমনস্ট্রেশন হচ্ছে। এবং এটাকে খোলাম ছেড়ে দেওয়া হয়েছে যে কোনো কষ্টে তোমরা পোলারাইজ করে ভোটটা দাও, তারপরে পশ্চিমবাংলা বাংলাদেশ করে নাও। নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষের নিশানায় রাজ্য প্রশাসন। দুয়ারে বিপদ বুঝতে পারছে বাংলার মানুষ। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী ইস্যুতে তোপ অগ্নিমিত্রার। ওনার যাওয়া উচিত ছিল এবং আমাদের সকলের ন্যায় বিচারে পাওয়ার অধিকার রয়েছে। একদল আক্রান্ত হবে বারবার আর একদল মারবে, এটা তো হতে পারে না। নিজেদের যদি রক্ষা করতে হয়, সেই রক্ষা করার দায়িত্ব ভারতের সংবিধান তো আমাদের দিয়েছে। অবশ্যই আমরা কেউ নিজেদের হাতে আমরা আইন তুলে নেব না, কিন্তু নিজেদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল কোনো জায়গাতে হিন্দু সমাজের কোনো ব্যক্তি 8 বছরের শিশুর থেকে 80 বছরের মা পর্যন্ত কেউ সুরক্ষিত। প্রতিরোধ করার সময় অনেকদিন আগেই ছিল। হিন্দুরা এখন বুঝতে পেরেছে, তারা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর এই কন্যাশ্রী, যুবশ্রীর জন্য এতদিন ঘুমিয়েছিল। এখন দুয়ারে চলে এসছে বিপদ, এখন তারা বুঝতে পারছে। সামগ্রিকভাবে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তার প্রতিবাদী জানাচ্ছেন মহিলা থেকে সাধারণ সনাতনীরা। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।